السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله المولانا العظيم ওসাদাক রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন এবং চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে, ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছে, ঈদ মোবারক। আল্লাহ রাব্বুল করিম আমাদের ঈদকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করেন। কোরবানির যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করে কোরবানি করছি এবং জীবন পরিচালনা করব। কোরবানির অন্যতম শিক্ষা রয়েছে যে নিজের মানুষকে মনুষ্যত্ববোধকে জাগ্রত করা, আল্লাহ রাব্বুল করিমের রাহে নিজেকে নিজের মনের চাহিদাকে উৎসর্গ করে আল্লাহ পাকের চাহিদা দ্বীনের চাহিদাকে অগ্রগামী করা, অগ্রসর করা, যাকে আরবিতে বলা হয় মোকাদ্দম করা। আল্লাহ চাহে তো আজকে ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সৌগছালু আলোচনা করে থাকেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনাকেও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, মোবারক জানাচ্ছি। সুন্দরভাবে কোরবানি করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমরা কোরবানি করছি বা আজও যে সময় আছে, যেহেতু কোরবানির সময় 3 দিন বলা হয়েছে, 10, 11, 12, সেই হিসেবে আজও কিন্তু সে সুযোগ আছে। তো কোরবানির এই শিক্ষা এবং তাৎপর্য আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি। তো বিশ্ব মুসলিম তো পরম ত্যাগের নিদর্শন স্বরূপ এই জিলহজ মাসের 10 তারিখে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির উদযাপন করে থাকে এবং এটি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এটি কোনো রসম রেওয়াজ নয় এবং কোনো লোকাচারের বিষয় নয়, এটা আল্লাহর বিধান, কোরআন সুন্নাহ মোতাবেক একটি ইবাদত। এবং এর তাৎপর্য জানতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মা হাদিহি আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কোরবানি কী জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, সুন্নাত আবিক ইব্রাহিম, এটা হলো তোমার বাবা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমাদের জন্য কি আছে? নবীজি বললেন, লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। তো আমরা তাৎপর্যটা বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, কিন্তু বিষয়টা এত গভীরে হয়তো অনেকেই জান না। প্রত্যেকেই পশু জবাইয়ের মধ্য দিয়ে এই উৎসবটি পালন করে থাকেন এবং একটা কোরবানি দিয়ে থাকেন, কিন্তু অন্তর্নিহিত ভাবটা কেউ যদি জানেন, যেমন আপনি বলেছেন যে আরও 2 দিন তো কোরবানি করা যায়, যেহেতু 10, 11, 12, 3 দিন। এখন আজকের দিনেও যদি কেউ কোরবানি করে, তখন তার জন্য করণীয়টা কি? করণীয়টা হলো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেই মন এবং অন্তঃকরণ নিয়ে কোরবানি করেছেন, আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, নিজের সন্তানকে ছুরির নিচে রেখে তিনি জবাই করতে উদ্যত হয়েছেন লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আল্লাহর জন্য। এখন আমরা যারা কোরবানি করেছি এবং করব, আমরা প্রত্যেকের মধ্যেই একটা জিনিস থাকতে হবে যে আমার কোরবানিটা নিছক আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। আমরা যা কিছু করছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সকলই আল্লাহর জন্য। পৃথিবীর মানুষ যা কিছু করে এটা নিবেদন করতে হবে আল্লাহর জন্য। আপনি নামাজ পড়েছেন, রিয়া করেছেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি করেছেন, রিয়া করেছেন, কবুল হবে না। কোরবানির পশুটা কত দামি হলো, কত দেখতে কীরকম সুন্দর, এবং এটা আপনার কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো যে আল্লাহর রাহে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ছেলেকে সঁপে দিয়েছিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি এই কোরবানির মাধ্যমে আমার আল্লাহকে সন্তুষ্ট করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমাল ইবনে আদম মিন আমালিল ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। এই কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো মানব সন্তানের জন্য
এই পশু জবাই করা। এবং পশু জবাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে সামর্থ্য দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিনতর ভাষা উচ্চারণ করে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মাসাল্লানা। যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন সে যদি কোরবানি না করে সেজন্য আমার ঈদগাহের কাছেও আসে না। তার মানে কোরবানির তাৎপর্যের পাঠটা হলো এরকম। কিন্তু শিক্ষাটা কি? শিক্ষা অনেকগুলো বিষয় আছে। একটা জিনিস দেখুন যে আপনি কোরবানি করেছেন, এই যে কোরবানিটা করলেন, আপনার মধ্যকার যে পশু প্রবৃত্তি আছে এর মধ্যে পশু প্রবৃত্তিকে কোরবানি করতে হবে। আপনি শুধু পশু জবাইয়ের মধ্যে দিয়ে আপনি নিষ্কৃতি পেলেন এমনটি না, আপনার মধ্যকার হিংসা, বিদ্বেষ, আমিত্ব, অহংকার, এই সকল কিছু যা কিছু আছে আপনি এই জবাইয়ের মধ্য দিয়ে সেটা যদি জবাই করতে পারেন তাহলে সেটাই হবে কি আপনার প্রকৃত কোরবানি। আপনি কোরবানির পশুর বস্তুটাকে 3টা ভাগে বিন্যস্ত করে আপনি বন্টন করলেন। আপনার মনটা একেবারে উদার ছিল। মানুষ কোরবানির দিনে যত উদার হয়ে মানুষকে গোশত বিতরণ করে, আমার মনে হয় পৃথিবীতে এত উদারভাবে কোনোদিন করেন নাই। কেন করেন নাই এবং কেন করেন, এই দুটো বিষয় যদি আমরা জানতে চাই তো দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা হজের 38 এবং 36 নম্বর আয়াতে দু জায়গাতেই কিন্তু বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানি ওয়াল মুতার। এই দুটো শব্দ উচ্চারণ করে আল্লাহ তাআলা শুধু কোরবানির মাংস নিজেই খাবেন এমনটি না, বরং তার আশেপাশে যারা আছেন তাদেরকেও বিতরণ করবেন। সেক্ষেত্রে দুটো বিষয়ে ড্রেস করেছেন, একটু হলো তুমি নিজে খাও এবং যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে দাও। আবার এমন অভাবগ্রস্ত আছে যারা অন্যের কাছে হাত পাততে পারে না, কিন্তু তার কাছে পয়সা নেই, অর্থ নেই, তার সন্তানগুলো না খেয়ে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহ বলেছেন যে তুমি ওদেরকে খুঁজে, কানে যারা যারা একেবারে অল্পতে তুষ্ট, তুমি হয়তো 2 কেজি মাংস তাকে দিয়ে আসলে সে আর কারো কাছে চাইবে না, চাইতে যাবেও না, কারণ তার আত্মসম্মান বোধ আছে, তার বাড়িতে তুমি মাংসটা পৌঁছে দাও। এরপর যেহেতু ঈদের পরের আমাদের এই প্রোগ্রামটা, একটু জিনিস খেয়াল করবেন, আর নাজাফাতু মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের অংশ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা কোরবানি করেছি এবং কোরবানি করব, আজকে যদি কোরবানি করি বা গতকালকেও করলাম, আমরা আমাদের পরিবেশটাকে যেন একেবারে সুন্দর রাখি। এই পরিবেশের মধ্যে যেন কোনো রকমের কোনো খারাপই না আসে, কারণ এই পরিবেশের উপর নির্ভর করে আপনার আমার জীবন। আমি কোরবানি করলাম আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহকে তুষ্ট করার জন্য, সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমি আমার পরিবেশটাকে নষ্ট করে দিয়ে পরিবেশের মানুষকে আমি বাঁচার অনুপযোগী করলাম, এটা যেন কোনোভাবেই না হয়। আমরা হাড়গুলোকে সরিয়ে ফেলবো এবং রক্তগুলোকে আমরা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো, এটা হলো আমাদের জন্য আরেকটা মেসেজ শিক্ষা আমাদের জন্য, সেটা হলো এই যে আমরা আজকের দিনে এই কোরবানির দিনে যতটা আত্মীয় স্বজনকে মনে রেখেছি, এটা পরবর্তীতে যেন মনে রাখি, আমরা যেন কৃপণ না হয়ে যাই। আজকে একটা বিশেষ দিনে তাদের প্রতি দয়া দেখালাম, কিন্তু পরবর্তীতে তাদের প্রতি কোনো দয়া দেখালাম না এবং তাদেরকে দিয়ে ফিরেও তাকালাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য নিবেদিত থাকেন যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে নিবেদিত থাকে। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং এই কথা বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে তাদের প্রতি যদি তুমি দয়া করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে উপরওয়ালাও তোমার প্রতি ভালোবাসবেন, দয়া করবেন। এই দয়া ভালোবাসাটা শুধু মানুষের জন্য মানুষের এমনটি না, এটা যেন আমাদের চতুষ্পার্শ্বের পশু পাখি যা আছে, আল্লাহর মাখলুক আছে, তাদের প্রতি যেন হয়। তেমনটি আল্লাহ রাসূল বলেছেন, আল খালকু আয়াদুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়াদিহি, যে গোটা সৃষ্টিটি আল্লাহর পরিবার এবং আল্লাহর কাছে ওই মানুষটি সবচেয়ে প্রিয় যে তার সৃষ্টির প্রতি সদয়। তার মানে আমাদের ভালোবাসা শুধু মানুষের প্রতি থাকবে এমনটি না, আমাদের চতুষ্পার্শ্বে যা কিছু আছে আল্লাহর মাখলুক, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। এরপর আরেকটি যে শিক্ষা, সেটা হলো ত্যাগের শিক্ষা। আমরা যেরকম ত্যাগ এবং ভোগ দুটো জিনিস, আমরা ভোগ করাটা যতটা আনন্দের, তার চেয়ে বড় আনন্দের হলো ত্যাগ করাটা। আমরা ত্যাগ করব এবং এমনভাবে করব, যেমন যে আয়াতটি আপনি বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে কোরবানি করছি, কোরবানির সমস্ত সমুদায় কিছু ফিডব্যাকটা, ফলাফলটা আমরাই ভোগ করছি, কিন্তু কার জন্য? আল্লাহর জন্য করছি। কেন করছি? কারণ আল্লাহর কাছে এই সকল কিছু মাংস, রক্ত কিচ্ছু পুষবে না, পুষবে আমাদের তাকওয়া। এই যে কি তাকওয়া নিয়ে, মন নিয়ে আমরা কোরবানি করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ছেলেকে জবাই করতেছিলেন, যদি সেই রসমটা আজও চালু থাকতো তাহলে নিজের হাতে নিজের সন্তানকে কোরবানি করতে হতো। কিন্তু আল্লাহ কী করেছেন, ওফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা একটা মহান কোরবানি দিয়ে আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, আমাদেরকে এই যে বিষয়টা বিশাল সুযোগ দিলেন আমরা যেন সে কাজটাই করি এবং হৃষ্টপুষ্ট একটা পশু নিজের মতো করে আমরা কোরবানি দিই এবং কোরবানি করার পূর্বেই যেন আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করে নিই যে আমি আমার আল্লাহর জন্য এই ত্যাগ স্বীকার করছি। এই ত্যাগ স্বীকারের মাত্রাটা আমার শুধু নিজের মধ্যে থাকবে না, থাকবে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের। আপনি চমৎকার বলছিলেন এই যে যে বিষয়টা আপনি বলেছেন যে ত্যাগের একটা বিষয় কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। এই যে ত্যাগের সাথে তাকওয়ার একটা সম্পর্ক আছে, বিশেষ সম্পর্ক আছে, এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করে বলবেন কিনা? আসলে ত্যাগের সাথে তাকওয়ার যে সম্পর্কটা সেটা হলো এই যে একজন মানুষ সে কী করে, তার সর্বস্ব ত্যাগ করে দেয়। যেমনটি হয়তো ইব্রাহিম ত্যাগ করেছিলেন, কারণ তিনি ৮৬ বছর বয়সে একমাত্র সন্তান ইসমাইলকে পেলেন। এই বয়সে একটা সন্তান বড় হবে, বাবা ডাকবে, সাথে সাথে চলবে, তার যে আনন্দ, যে ফুর্তি, কারণ সারা জীবন তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়ে এই জায়গাতে তিনি এমন একটা পরীক্ষায় অবতীর্ণ হলেন যে আল্লাহ বললেন নিজের হাতে নিজের কোরবানি করার জন্য। তার মানে প্রয়োজন হলে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা কোরবানি করে দিতে, এটাই হলো ত্যাগ এবং এটাই হলো তাকওয়া। তাকওয়ার মধ্যে কোনো বজ্র থাকে না, হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, তাকওয়ার মধ্যে সম্পূর্ণরূপে নিবেদন থাকে আল্লাহর জন্য, যেটা আমাদের প্রত্যেকের করণীয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে। তার মানে তাকওয়াপূর্ণ ঈমানের যে সফলতা সেটা কখনো অন্য কোনো দ্বারা পরিপূর্ণতা লাভ করতে পারে না এবং হয় না। ঠিক কোরআন কারীমের যে আয়াতটি আমরা আলোচনা করছি যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছে এবং কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে মুহসিন যারা তাদের জন্য শুভ সংবাদ। আসলে মুহসিন কাদেরকে বলা হয় আপনার কাছে আমরা একটু শুনব। আসলে মুহসিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি যা কিছু করেন সকলেই তিনি তার আল্লাহর জন্য করেন। এবং মুহসিনকে যদি আমি এই জায়গায় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিয়েছেন এবং হেদায়েতের উপর সে সুপ্রতিষ্ঠিত আছেন, এখানে যে কাযালিকা সাখখারাহা লাকুম বলছেন যে এই যে আল্লাহ পৃথিবীর এই সমস্ত পশুগুলোকে তাদের অধীনস্থ করে দিলেন, কারণ এই অধীনস্থ করার কারণেই কিন্তু এই পশুগুলো আমরা কোরবানি দিয়ে সন্তান কোরবানির সম্পূরক একটা হক এবং ইবাদত আদায় করতে পারছি। এবং কিসের জন্য খুশি, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, কারণ যাতে করে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার সাথে তাকবীর বা আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করতে পারি। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। পৃথিবীতে আল্লাহর অসংখ্য মানুষ আছেন, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন নাই। আপনি দেখবেন যে শুক্রবার মসজিদগুলো ভরে যায়, কিন্তু আসরের নামাজের মধ্যে এত মানুষ খুঁজে পাওয়া যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের মুহসিন বান্দা হলেন তারা যাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ আছে এবং সেই অনুগ্রহকেই কাজে লাগিয়ে মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য সদা ব্যস্ত থাকেন। আপনি চমৎকার বলছিলেন। আরেকটি বিষয় শাইখ আপনি যে বিষয়টা আমাদেরকে বলেছেন যে কোরবানির শিক্ষার সাথে নাজাফাতের একটা একবারে গভীর একটা সম্পর্ক। যেমন নাজাফাত, যে স্বচ্ছ ঈমান নিয়ে, স্বচ্ছ বিশ্বাস নিয়ে যিনি কোরবানি করছেন আল্লাহ তাআলা তার কোরবানিকেই কবুল করছেন। এই স্বচ্ছতার সম্পর্ক যেমন আত্মার সাথে, স্বচ্ছতার সম্পর্কে কিন্তু বাহ্যিকের সাথেও। আপনি যেমনটি বলেছেন যে এই যে আমরা কোরবানি করছি, গতকালকে হয়েছে, আজও হচ্ছে, আগামীকালকেও হবে আল্লাহ চাহে তো। এই যে স্বচ্ছতার একটা বিষয় আছে, ফার্সিতে বলা হয় যে সৌরাতান ওয়া মা'নান, যার ভেতরে সৌন্দর্যতা আছে, অর্থাৎ বাহ্যিক যেমন সৌন্দর্যতা, আত্মিকও সৌন্দর্যতা আছে। তা আত্মিক সৌন্দর্যতা তার প্রভাব কিন্তু বাহ্যিকের উপরে পড়ে। আমরা দেখেছি যে যার মন সুন্দর তার সকল কিছুই সুন্দর, আর যার মনটা কালো তার সকল কিছুই কালো, ভিন্ন। কারণ মনের প্রভাব কিন্তু চেহারার উপরে পড়ে, আর চেহারাটা কিন্তু মনের আয়না। তো এখানে যে আত্মিক সৌন্দর্যতার, আমরা বাহ্যিক সৌন্দর্যতা, আমরা পরিবেশ সকল কিছুকে আমরা মুক্ত করলাম। ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকেও বিভিন্ন মসজিদে পত্র পাঠানো হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে, বিভিন্নভাবে জানানো হয়েছে যেন মুসল্লিদেরকে জানিয়ে দেন যে পরিবেশটা যেন তারা সুন্দর রাখে, যত্রতত্র ময়লা না ফেলে, বর্জ্য ইত্যাদি যা আছে এগুলোকে নির্দিষ্ট জায়গাতে ফেলা, যাতে করে জনমানুষের শহরের কোনো ক্ষতি না হয়। তো এই যে মানে পবিত্রতা ঈমানের অঙ্গ এবং মানুষদেরকে ক্ষতির থেকে বাঁচানো, মানুষদেরকে বলা, এটাও তো ইসলামের অনেক বড় একটা বিষয়। তো এই সম্পর্কে আমাদেরকে আপনি একটু বলবেন। আসলে বিষয়টা হলো ঈমানের ৭০টির মতো শাখা আছে এবং সবচেয়ে
দুর্বল, একদম সবচেয়ে ছোট যে ইমানের শাখাটি, সেটা ইমাতাতুল আযা আনিত তরিক, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে অপসারণ করা। আজকে কোরবানির মধ্য দিয়ে আমাদের অসংখ্য পশু কোরবানি হলো, তাদের বর্জ্য আছে, তাদের হাড়গোড় আছে, এগুলো পড়ে থাকবে। এখন ধরেন হাড়গোড়গুলো যদি যত্রতত্র এলোমেলো হয়ে পড়ে থাকে, কেউ হয়তো সেখানে কী করলেন, তার পায়ে আঘাত লাগলো এবং সেখানে তার পা ফ্র্যাকচার হয়ে গেল বা কষ্ট হলো, তাহলে আমি যদি তাকে কষ্ট দিই, আমার ইমানের মধ্যে খলনীয়তা আসলো। আমার বাহ্যিক আচরণটা হবে আমার অন্তরের আচরণের মতো যদি আমি সত্যিকার ইমানদার হয়ে থাকি। সেটা কীরকম? সেটা হলো একজন ইমানদার ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন বলছেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন্নাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে দাঁড়াচ্ছে, সে আল্লাহকে দেখছে। যদি না দেখে, রাসূল বলেছেন, তাহলে আল্লাহ যে তাকে দেখছে এই অনুভূতি তার জাগ্রত হতে হবে। তার মানে একজন ইমানদার বান্দা নামাজের মধ্যে দাঁড়াবেন এমনভাবে যে তিনি স্বয়ং আল্লাহকে দেখছেন, আল্লাহকে না দেখলেও আল্লাহ তাকে দেখছেন, এই অনুভূতি তার জাগ্রত হবে। এবং সূরা ফাতিহার মধ্যে যা কিছু তেলাওয়াত করছেন, প্রত্যেকটা ফিডব্যাক আল্লাহ দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ আবার পাল্টা প্রশ্ন করেন। তার মানে এই যে একটা সংলাপ, এটা হলো ইমানের সবচেয়ে তাকওয়ার বিষয়টা। এখন ৭০টার মধ্যে সর্বশেষ যেটা, সেটা হলো কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আপনি ইমানের যে এই সর্বশেষ বিষয়টাকে যে আমরা দেখি, আপনি ইমানের কোনো একটা জায়গাকে আপনি কোনো ছোট করে বা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর হায়াও শৌবাত মিনাল ইমান, এবং লজ্জাশীলতা ইমানের অঙ্গ। তার মানে আপনি যদি একজন পরিপূর্ণ ইমানদার বান্দা হন, তাহলে আপনার ভিতরটা যেরকম পরিচ্ছন্ন থাকবে, আপনার বাহিরটাও পরিচ্ছন্ন থাকবে। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, তাহলে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, নামাজে দাঁড়াবেন প্রত্যেকটা মুহূর্তেই আপনি আপনার পোশাক পরিচ্ছদকে এমনভাবে দাঁড়াবেন, পৃথিবীর কোনো সম্মানিত ব্যক্তির কাছে যে গেলে আপনি যেরকম পোশাক পরিচ্ছদকে সুন্দরভাবে রাখেন, ঠিক আল্লাহর কাছে দাঁড়াতে হলো আপনাকে ঠিক ওই। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করতে করতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আল্লাহ রাব্বি কারীমের পছন্দনীয় বান্দা এবং বান্দি আমরা হতে চাই। তো আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন? তিনি বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিন, ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অর্থাৎ যাদের ভেতর সুন্দর, বাহির সুন্দর, যারা একমাত্র রব্বি করিমকে সন্তুষ্ট করার জন্যই কুরবানির মতো এত বড় আল্লাহ পাকের হুকুম পালন করছেন, আল্লাহ তাআলা তাদেরকে মুহসিন বলেছেন। মুহসিন বলার পেছনে মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা করেছেন। তার মধ্যে এটাই হলো সবচেয়ে বড় প্রধানতম ব্যাখ্যা, যে যিনি তাকওয়ার সাথে কুরবানি দিয়েছেন, তিনি আল্লাহ পাকের দরবারে মুহসিন হিসাবে সাব্যস্ত হবেন। আর যিনি মুহসিন হিসাবে সাব্যস্ত হবেন, তিনি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হবেন। যেমন আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওয়াব, যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে পছন্দ করেন, মহাব্বত করেন। তাহলে কোরবানির সাথে পবিত্রতার একটা অনেক বড় সম্পর্ক রয়েছে, যে আমি পবিত্র যেমনিভাবে নিজে হচ্ছি, অনুরূপভাবে আমার পরিবেশকেও আমি পরিচ্ছন্ন ও পবিত্র রাখবো। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পছন্দ করবেন। রব্বে করিমের কাছে পছন্দনীয় বান্দা হতে চাই। আল্লাহ পাক আমাদের কোরবানিকে, ঈদুল আজহাকে, আমাদের এই ত্যাগকে কবুল করুন, মঞ্জুর করুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি।
আল্লাহ পবিত্র ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা করেছি। আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে যা কিছু আলোচনা করলাম, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনাগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যা কিছু সওয়াব দান করেছো, আল্লাহ সওয়াবগুলো তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम अम्बिया कराम सिद्दीकीन शुहदा सालिहीन तमाम सहाबाए कराम ताबिईन तबे ताबिईन उलमा मुतक़द्दिमीन मुताकिरीन के अरवाफ़ के पहुँचा दाओ। रब्बुल आलमीन मशरिक़ से मग़रिब शिमाल से जुनूब तक अल्लाह तुम्हारा जो तो प्रिय बंदा बंदी पीर उन्हें गाउस कुतुब बिदायरिया से अल्लाह तमामेर रूही मुबारक सबगुलो पहुँचाइया दाओ। रब्बुल आलमीन যারা হাত তুলেছি এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ সকলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের রুহি মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন খুসুসান এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় এমডি মহোদয় সহ আল্লাহ যারা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে যারা এতিম হয়ে কবরে শুয়ে আছে, আল্লাহ তামামের রুহে মুবারকে সবগুলো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন কবরে রেখে জান্নাতের সকল নিয়ামত তাদের নসিব করে দাও। আল্লাহ কবর হাসর মিজান ফুলসেরাত পার করে সকলকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন অতীতের সকল ভুল আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিয়ে বাকি জিন্দেগির জন্য হেদায়েত নসিব করে দাও। আল্লাহ যে পথে তুমি এবং তোমার রাসূল সন্তুষ্ট, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ হারাম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ পবিত্র ঈদুল আজহা এবং কোরবানি আল্লাহ যা কিছু করেছি, আল্লাহ মেহেরবানি করে তাকওয়ার সাথে আমাদের এই আমলগুলো সম্পাদন করেছি, মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের অন্তরের পরিচ্ছন্নতা দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিহুরমতি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন বিআখি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।